নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সমরেশ মজুমদারের গোল চত্বর গল্পটা পড়ে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চৌরঙ্গীর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট ধরালো নিহার বিন্দু। চারধারে জলস্রোতের মতো অফিস ফেরত মানুষেরা কিলবিল করছে। সতর্ক চোখে সে জায়গাটা পরীক্ষা করছিল। না, কিছুই দৃষ্টিকটু মনে হচ্ছে না। গতকালও তাই হয়েছিল। ঘুরে ঘুরে দাঁড়িয়ে সিগারেট খেয়ে লালবাজারে ফিরে গিয়েছিল সে। আর আজই কাগজে ফলাও করে বেরিয়েছে চৌরঙ্গি এলাকায় মেয়েরা নিশ্চিন্তে হাঁটতে পারছে না। এক ধরনের পুরুষ মেয়ে দেখলেই পেছনে লাগছে, কুপ্রস্তাব দিচ্ছে। পুলিশ যদি অবিলম্বে এটা না বন্ধ করে তাহলে কলকাতা শহরের মেয়েদের নিরাপত্তা বিপন্ন হবে। কাগজে এই খবর বের হবার পরপরই আজ ওপরতলা থেকে ভর্ৎসনা শুনতে হয়েছে নিহার বিন্দুদের। এইসব অসামাজিক ইতর ক্রিয়াকলাপ বন্ধ করার জন্যে যে স্পেশাল সেল গঠন করা হয়েছে, নিহার বিন্দু এখন সেখানেই পোস্টেড। আজ রোগ চেপে গিয়েছিল ওর। পরনে সাদা পোশাক, পকেটে পরিচয়পত্র এবং কোমরে একটা রিভলভার অদৃশ্য হয়ে রয়েছে। যেমন করেই হোক 2-3টেকে ধরতে হবে। চৌরঙ্গীর বিভিন্ন এলাকায় এ কাজের জন্য কয়েকটা ভ্যান দাঁড় করানো আছে। দিল্লি ফিল্লিতে এসব নাকি জল ভাত, কিন্তু কলকাতার একটা আলাদা ইজ্জত আছে। নিজে বিয়ে থা করেনি নিহার বিন্দু, মেয়েদের সম্পর্কে আগ্রহ তেমন নেই। কাগজের লোক যাকে ইফটিজিং আখ্যা দিয়েছে তাকে মনে মনে অত্যন্ত ঘেন্না করে সে। জানা গেছে যারা এ কাজে পটু তাদের বয়স 35 থেকে 55-এর মধ্যে। ওর নিজেরও সেই বয়স। আশ্চর্য, এই বয়সেই তো মানুষ ভদ্রলোক হয়। নিহার বিন্দু একটু হেঁটে গ্র্যান্ড হোটেলের সামনে এলো। 3টি মেয়ে খুব হাসতে হাসতে চলে গেল। তাদের পেছনে কেউ নেই। 2 হিপিনি হেঁটে যাচ্ছে বেশ নিশ্চিন্তে। বাহ, কলকাতার চেহারাটা পাল্টে গেল নাকি? খবরের কাগজে যা বের হয় তা কি সবসময় সত্যি? লিন্ডসে স্ট্রিট পার হয়ে নিহার বিন্দু দেখল একজন মাঝবয়সী মহিলা মার্কেটিং করে খুব বিরক্ত মুখে হাঁটছেন, আর তার পেছনে ফিস ফিস করে কথা বলতে বলতে অনুসরণ করছে একটি 40 ছোঁয়া মানুষ। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল নিহার বিন্দু। লোকটার বয়স, ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে দ্রুত ওদের পেছন নিল। মহিলাটা চলতে চলতে মুখ ফিরিয়ে ঝাঁঝিয়ে উঠলেন, কিন্তু লোকটা নাছোড়বান্দা, ঠিক পেছনে লেগে আছে। চেহারায় জামা কাপড়ে খুব মাঞ্জা আছে, অথচ স্বভাব চরিত্র। নিহার বিন্দু দূরত্ব কমিয়ে লোকটার পেছনে এসে হাতটা তুলবে এমন সময় মহিলা ঘুরে দাঁড়ালেন। আমি যখন এত খরচ করি, এত খারাপ, তখন আমার পেছনে আসছো কেন? অনেক কপাল করে আমার মতো বউ পেয়েছ, বুঝলে? শক্ত হয়ে গেল নিহার বিন্দু। যাক চলে, আর একটু হলেই একটা কেলেঙ্কারি হয়ে যেত। এই মেনিমুখ লোকটা হয়তো খুব বড় সরকারি অফিসার, তার 12টা বাজিয়ে দিতে বেশি সময় ব্যয় করতো না। পাশ কাটিয়ে চলে এলো সে। বাইবেল হাউসের সামনে দাঁড়িয়ে চারপাশে নজর রাখতে রাখতে দেখলো লেংচে লেংচে সন্ধে আসছে। গতকাল থেকে চৌরঙ্গি এলাকায় খারাপ মেয়েরা নেই। কদিন সামলানো যাবে কে জানে, কিন্তু এই ইফটিজিং বন্ধ করতে প্রথমে ওদের তুলে নেওয়া হয়েছে। দুপুর পেরোলেই কলকাতার লাল এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে ওরা আসে শিকার করতে। এদের চিহ্নিত করা সোজা, কিন্তু কিছুকাল হলো শহরতলি কিংবা শহরের বস্তি অঞ্চল থেকে কিছু মেয়ে আসছে। সমস্যা তাদের নিয়ে, কিন্তু পুলিশ কিছু করছে জানলেই সবাই সতর্ক হয়ে যায়। তাই চৌরঙ্গিতে আজ ওদের দেখতে পাওয়া যাবে না। ঘণ্টাখানে ঘোরাঘুরি করেও কোনো কেস পেল না নিহার বিন্দু। ও একা নয়, আরও 10 জন এই এলাকার উদ্দেশ্যে ঘুরছে। তাদের কারো সঙ্গে পথ চলতে দেখাও হয়েছে। সবাই হতাশ। আজ যেন কলকাতার সেই সব মানুষ সত্যিকারে ভদ্রলোক হয়ে গেছে, অথচ কাল কাগজ খুললেই বড় বড় অক্ষরে কিছু ঘটনার কথা বের হতে পারে। নিহার বিন্দু একা যাচ্ছে এমন মানুষের মুখ লক্ষ্য করছিল। মুখগুলো সব মুখোশের মতো, বোঝা অসম্ভব। ক্রমশ অস্থির হয়ে গেল সে। চারধারে যদি অজস্র বর্ষি নামানো থাকে
তাহলে তার কোনটা মাছের মুখে ঢুকবে তা কি টের পাওয়া যায়? কথাটা ভাবতেই অন্য একটা ফন্দি মাথায় এলো। শিকার করতে হলে সবচেয়ে সহজ উপায় হলো সামনে টোপ সাজিয়ে আড়ালে লুকিয়ে থাকা। নইলে বন্দুক কাঁধে জঙ্গলে চষে বেড়ালেও হয়তো কিছু পাওয়া যাবে না, কিন্তু টোপের গন্ধে শিকার এগিয়ে আসবেই। তখন চোখ বুঝে কোপ মারো। আজকে একটা কেস নিয়ে ফিরতেই হবে। আর তখনই উল্টো দিকের ফুটপাত ছেড়ে বাসটা চলে যেতে সে সোজা হয়ে দাঁড়ালো। বছর 25-26 একটা সুবেশী স্বাস্থ্যবতী যুবতী রাস্তা পেরিয়ে এদিকে আসছে, একা, সুঠাম শরীর, খুব তেজি ভঙ্গিতে নিহারবিন্দুর পাশ দিয়ে লিন্ডসে স্ট্রিটে ঢুকলো। নিহারবিন্দু লক্ষ্য করলো মেয়েটির মুখে অদ্ভুত একটা আধুরে আকর্ষণ আছে। পোশাক চলাফেরা দেখে রুচিমান পরিবারের মেয়ে বলেই মনে হয়। দক্ষিণের মেয়েদের মুখে এক ধরনের অহংকার চাপা সৌন্দর্য থাকে, এরও আছে। এরকম মেয়েকে একা দেখলে ইফটিজাররা কি আর হাত গুটিয়ে বসে থাকবে? খুশিতে নিহারবিন্দুর গলায় গুনগুনানি এলো। সে দ্রুত মেয়েটির পেছন নিল। ঠিক 10 থেকে 12 হাত পেছনে সাধারণ পথিকের মতো হাঁটতে লাগলো সে, নজর চারপাশে। মেয়েটি অত্যন্ত স্মার্ট ভঙ্গিতে হাঁটলেও নিহারবিন্দু বুঝতে পারছিল কোথাও একটা গোলমাল আছে। ওভাবে পথ চলতে দুপাশে তাকানো এবং এমন দ্রুত চলাটা কোনো মেয়ের পক্ষে স্বাভাবিক নয়। হয়তো কেউ ওর জন্য অপেক্ষা করছে, দেরি করে ফেলেছে আসতে। তাহলে গন্তব্যস্থলে মেয়েটি পৌঁছে গেলেই হয়ে গেল। একা না থাকলে ইফটিজাররা আসবে কেন? এটুকু পথ চলতে চলতে নিহারবিন্দু দেখতে পেলেও অনেকেই ঘাড় ঘুরিয়ে কিংবা থমকে দাঁড়িয়ে মেয়েটিকে দেখছে, কিন্তু এগিয়ে এসে বিরক্ত করার চেষ্টা না করলে সে আইনত কিছু করতে পারে না। উল্টো ফুটপাতের একটা আধা বয়সী লোককে দেখলো সে। এ পাশের ফুটপাতের দিকে চোখ রেখে এগোচ্ছে, অর্থাৎ মেয়েটিকে দেখছে। এসো বাছাধন, একবার কাছে এসে বিরক্ত করো, তারপর দেখবি কপালে কি আছে তোমার। মেয়েটি রাস্তা পার হয়ে নিউ মার্কেটের দিকে এগোলো। নিহারবিন্দু খুব দ্রুত অনুসরণ করে উল্টো ফুটপাতে এসে লোকটিকে দেখল। ঠিক মোড়ের মাথায় দাঁড়িয়ে মেয়েটির আশা দেখছে। মেয়েটিকে লোকটির পাশ দিয়েই যেতে হবে। দ্রুত পা চালালো নিহারবিন্দু। ওই সময় যদি লোকটা একটা কিছু বলে, কিন্তু না, মেয়েটি স্বচ্ছন্দে নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ লোকটি তাকে ফ্যাল করে দেখা ছাড়া অন্য কিছু করছে না। নিহারবিন্দু দেখল মেয়েটির পেছন পেছন না হেঁটে লোকটি লাইট হাউস সিনেমা হলের দিকে চলে যাচ্ছে। ভীতু সম্প্রদায়ের লোক, নিহারবিন্দু সিদ্ধান্ত নিল। মনে বাসনা আছে, সাহস নেই। চকিতে খেয়াল হলো মেয়েটিও সামনে নেই। সামান্য অন্যমনস্কতায় নিউ মার্কেটের ভেতরে ঢুকে গেছে। হন্তদন্ত হয়ে নিউ মার্কেটে ঢুকলো নিহারবিন্দু। গিজগিজ করছে লোক। সুন্দরী সুন্দরী মহিলা আর অলস পুরুষেরা বাজারের গলিতে হাঁটছে। কোথায় গেল মেয়েটা? বাজারের ভেতরে এত সরু গলি যে কেউ লুকোতে চাইলে তাকে খুঁজে বের করা অসম্ভব। অবশ্য মেয়েটি কেন তার কাছ থেকে লুকোতে চাইবে? হয়তো নিউ মার্কেটে তার জন্য কেউ দাঁড়িয়েছিল, দেখা পেয়ে দোকানে দোকানে ঢুকেছে। নিহারবিন্দু মেয়েটি সম্পর্কে আগ্রহ যখন গুটিয়ে নিচ্ছিল, ঠিক তখনই উজ্জ্বল হলো। সামনের একটা দোকান থেকে বেরিয়ে মেয়েটি অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে, এবং একাই। একটু মোটা মতন অবাঙালি দোকানের কাছে চোখ রাখতে এমন ভঙ্গিতে মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো যে নিহারবিন্দু বুঝতে পারলো যে মতলব ভালো নয়। কিন্তু সেই মুহূর্তেই মেয়েটি নিউ মার্কেটের গোল চত্বরের দিকে এগোতে লাগলো, অথচ মোটা মানুষটি নড়ল না। আর সুযোগ হারাতে রাজি নয় নিহারবিন্দু। প্রায় মিনিট 15 ধরে বাজারে বিভিন্ন অলিতে গলিতে ছায়ার মতো মেয়েটিকে অনুসরণ করে ক্লান্ত হয়ে পড়ল সে। মেয়েটির উদ্দেশ্য কি তা বোঝা যাচ্ছে না। প্রায় বিনা কারণেই মেয়েটি নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটি কি লাইনের? চেহারা, পোশাক এবং ভাবভঙ্গিতে তা মোটেই মনে হচ্ছে না। কিন্তু খামুকে এমন এলোমেলো ঘুরে বেড়াবেই বা কেন? সে লিন্ডসে স্ট্রিট থেকে মেয়েটির পেছনে আছে, অথচ একবারও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়নি। দুপাশে চোখ রাখছে, অথচ পেছনে আসা নিহারবিন্দুকে দেখছে না। গোল চত্বরের দিকে আসতেই একটা হইচই উঠল। এক ভদ্রমহিলা একটি যুবকের কান ধরে চিৎকার করছেন। তখন থেকে দেখছি পেছন পেছন ঘুরছ, নাক টিপলে দুধ বেরোয়, বাড়িতে মা বন্নি, মেরে হাড় ভেঙে দিতে হয়, বজ্জাত কোথাকার। নিজেকে ছাড়াবার চেষ্টা করছে এক যুবক প্রাণপণে। আকুতি মিনতি নয়, বেশ জোরে প্রতিবাদ চালাচ্ছে। ভিড় জমে গেছে ওদের নিয়ে। নিহারবিন্দু উজ্জ্বল হলো। যাক, কেস পাওয়া গেছে একটা। সে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় ভিড় হটালো। পকেট থেকে পরিচয়পত্র বের করে মহিলার সামনে এগিয়ে ধরে বলল, এবার কান ছেড়ে দিন।
সঙ্গে সঙ্গে যুবকটি বলে উঠল, বিশ্বাস করুন আমি কিছু করিনি। করনি? বদমাস ইতর কোথাকার, আমাকে এসে বলছে এত দেরি হলো কেন? ভদ্রমহিলা ফুঁসে উঠলেন। এসব কথা বলেছেন? নিহারবিন্দু জেরা করল। হ্যাঁ মানে। যুবকটি হঠাৎ তোতলা হয়ে গেল। কিন্তু বেশ অবাক হলো নিহারবিন্দু। সাধারণত এসব ক্ষেত্রে যে কেউ অস্বীকার করবে, অথচ যুবকটি স্বচ্ছন্দে স্বীকার করল। আপনাকে আমার সঙ্গে যেতে হবে। নিহারবিন্দু মহিলাকে বলল, আপনাকেও একটু আসতে হবে ম্যাডাম। আমাকেও? আমি কোথায় যাব? একটা স্টেটমেন্ট দেবেন, ভয় পাবেন না। আপনারা যদি একটু এগিয়ে না আসেন তাহলে এইসব ইফটিজারদের সঙ্গে আমরা ধরব কী করে? সঙ্গে সঙ্গে যুবকটি ফুঁসে উঠল, কে ইফটিজার? আমি? যাতা কথা বলবেন না। আর ইনি ইভ? এত বিরাট চেহারা মহিলাকে ইভ বলা যায়? দেখুন দেখুন, ও আবার আমাকে অপমান করছে, ওকে অ্যারেস্ট করুন অফিসার। নিহারবিন্দু অনেক কষ্টে হাসি চাপল। সত্যি এই ভদ্রমহিলাকে ইভ বলা যায় না। সে গম্ভীর হবার চেষ্টা করলো। তাহলে এর পেছনে ঘুরছিলেন কেন? কি বলেছেন? যুবকটি বলল, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ভুল? কিসের ভুল? সে বলা যাবে না। না বললে আপনার কপালে দুঃখ আছে। তা তো এখনই হচ্ছে। নিহারবিন্দুর মনে হলো ছেলেটি তাদর, ওকে একটু শিক্ষা দেওয়া উচিত। তবু সে কথা বের করার জন্য জিজ্ঞাসা করলো, ভুলটা কিসের? আমি ওকে অন্য একজন বলে ভেবেছিলাম। অন্য একজন? মিথ্যা কথা বলবেন না। চেহারা দেখে চিনতে পারেননি? না, কারণ তাকে আমি দেখিনি কখনো। কথা ছিল গোল চত্বরটার সামনে আমি দাঁড়িয়ে থাকবো, তিনি আসবেন। বাহ, চমৎকার গল্প। তিনি আপনাকে চেনেন? না, উনি যে শাড়ি পরে আসবে না বলেছেন, ইনিও তাই পরেছেন। ব্যাপারটা জানার জন্য ওর কাছে এসে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি কাউকে খুঁজছেন? যুবকটি মাথা নিচু করল। বানানো গল্প, এসব চলবে না, আপনারা আসুন। নিহারবিন্দু যুবকের হাত ধরে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। জমাট ভিড়টা এখন হালকা হলো, 2-4 জন কাছাকাছি আছে। মহিলা বললেন, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি অভিযোগ না করলে কেস টিকবে না। কেসের কি দরকার? একটু শাসন করে ছেড়ে দিন। হঠাৎ যুবকটি পকেট থেকে খবরের কাগজের পাতা বের করলো। নিহারবিন্দু দেখল তার ব্যক্তিগত কলমের বিজ্ঞাপন লাল কালিতে লাগানো। যুবকটি বলল, এটা পড়ুন। নিহারবিন্দু পড়ল। বয়স 30, ইঞ্জিনিয়ার, সুশ্রী রুচিশীলা শিক্ষিতা বান্ধবী চাই। দুজনে সম্মত হলে বিবাহে আপত্তি নেই। নিহারবিন্দুর মাথা ঝিমঝিম করতে লাগলো। নিচের বিজ্ঞাপনগুলো সে পড়ল। ওগুলোতে আরও সরাসরি সর্বক্ষণে বান্ধবী চাওয়া হয়েছে। বিয়ে থার কথা উল্লেখ নেই। দেশটা যেন আমেরিকা হয়ে গেছে। যুবকটি বললে, এর উত্তরে একজন চিঠি দিয়েছেন। আজকে আমাদের প্রথম দেখা করার কথা ছিল নিউ মার্কেটের গোল চত্বরে। এই পোশাক পরে তার আসার কথা ছিল। বুঝতে পারছেন আমি ভুল করেছি। এত জায়গা থাকতে নিউ মার্কেটে কেন? জায়গাটা ওর চেনা, প্রায়ই মার্কেটিংয়ে আসে। ঠিক সেই সময় পেছনে একটি গলা কথা বলল, বিজ্ঞাপনটা আপনি দিয়েছেন? হ্যাঁ। যুবকটি ঘুরে দাঁড়াতে নিহারবিন্দুর বুক ধক করে উঠল। সেই যুবতীটির কথা বলছে। আর আশ্চর্য, এতক্ষণ খেয়াল করেনি যে এই ভদ্রমহিলার সঙ্গে ওর জামা কাপড়ের একটুও ফারাক নেই। আমি শ্রীলা সেন। ও আপনি? দেখুন তো কি ঝামেলায় পড়েছি। তা দেখতেই পাচ্ছি, কিন্তু এরকম ভুল করলেন কি করে? ওর চেহারা, মানে আমাকে কি ওরকম বিরাট কল্পনা করেছিলেন? না মানে আমি কাপড় দেখে বুঝতে পারছি, বাইরেটাই আপনি লক্ষ্য করেন। না, এরকম মানসিকতার মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না। স্টপ ইট। যুবতী কথা শেষ করে হনহন করে বেরিয়ে গেল। যুবক তখন রক্তশূন্য। হঠাৎ সে পেছন ছুটে যাওয়ার চেষ্টা করতেই নিহারবিন্দু তাকে আটকালো। শুনুন, এবার যদি আপনি ওর পেছনে গিয়ে বিরক্ত করেন আমি ছেড়ে দেব না। এটা ইফটিজিং হবে। ওকে হিপ বলতে নিশ্চয়ই আপত্তি নেই? নিশ্চয়ই না, সেজন্যই তো আপনাকে যেতে হবে। নিহারবিন্দুর হাত ছাড়িয়ে যুবক দৌড়ালো। ইফটিজিং যদি ব্যক্তিগত পর্যায়ে থেকে বিবাহে আপত্তি না জানায় তাহলে তার কিছু করার নেই। নিহারবিন্দু চলে আসছিল, এমন সময় ভদ্রমহিলা ডাকলেন। দেখলেন কি নির্লজ্জ বেহায়ার মতো কাণ্ড। খবরের কাগজে বিজ্ঞাপন পড়ে চলে এসেছে। ভালো ঘরের মেয়ে নয় না? জানি না, আমার না খুব ভয় করছে। কাগজে যা পড়ছি তা দেখছি সত্যি। কি পড়ছেন? ওই ইফটিজিং না কি যেন। আপনি তো পুলিশ অফিসার, আমাকে একটু এগিয়ে দেবেন? কোথায়? বাস স্ট্যান্ড? না না, ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত। খুব ভয় করছে আমার। বৃহৎ শরীরটির দিকে অপলক চোখে তাকিয়ে থাকলো নিহারবিন্দু। এই মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ ভুল না করলে ঘেঁষবে না। ওর তাকানোর ভঙ্গি দেখে লাজুক হলেন মহিলা। আপনাকে না পুলিশ বলে মনেই হয় না। নিহারবিন্দু সিদ্ধান্ত নিল ইভের কোনো বয়স নেই।
তারপর গম্ভীর গলায় বলল, আপনি আগে আগে চলুন ম্যাডাম, আমি পেছন পেছন আসছি। আর হ্যাঁ, ভুলেও পেছনে তাকাবেন না। মহিলা চোখ তুলেন, ওমা তা কেন, আমরা পাশাপাশি হাঁটি। নিহার বিন্দু মনে হলো আদম টিজার বলে একটা শব্দের কথা খবরের কাগজওয়ালার জানা উচিত, তা নিয়ে লেখা দরকার। নিহার বিন্দু করুণ গলায় বলল, চলুন।